কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের যাদের মাইনর সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ মাইনর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, তো এই সাবজেক্টে সম্পূর্ণ নতুন সিলেবাস নম্বর বিভাজন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের সিলেবাসটা কিন্তু ফার্স্টে যে সিলেবাসটা দিয়েছিল সেই সিলেবাসটা পরিবর্তন করেছে ইউনিভার্সিটি থেকে এবং পরবর্তীতে নতুন সিলেবাস দিয়েছে। তো এবার তোমাদের তাহলে ফোর্থ সেমিস্টারে সিলেবাসে কি রয়েছে, পলিটিক্যাল সায়েন্সের কোন টপিকটা পড়তে হবে, সেই টপিকে কতগুলো অধ্যায় রয়েছে, কোন কোন অধ্যায় থেকে কি কি পড়তে হবে সেটা আজকের এই ভিডিওতে বলে দেবো। কাজেই তোমাদের যাদের মাইনর সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স রয়েছে তোমাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তাই প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখে নাও স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই ফোর্থ সেমিস্টারে মাইনর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা দেখতে পাচ্ছ। তোমাদের সিলেবাসটা কি, তোমাদের সিলেবাসের টপিক কি রয়েছে, ইন্ডিয়ান ফরেন পলিসি ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড, এই টপিকটা তোমাদের রয়েছে। এর আগে একটা অন্য টপিক দিয়েছিল, তো সেটা পরিবর্তন করে এই টপিকটা তোমাদের এবার দিয়েছে সিলেবাসে, এই টপিকটা পড়তে হবে। এবার এই টপিকে কতগুলো অধ্যায় রয়েছে, কোন অধ্যায় থেকে কী কী পড়তে হবে সেগুলি দেখে নাও এবং সেটা দেখার আগে অবশ্যই তোমরা মাইনর পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা কত নম্বরের হবে সেটা দেখে নাও। ফুল মার্কস রয়েছে 50 নম্বরের পরীক্ষা হবে। ওকে, এবার তাহলে সিলেবাসটা দেখে নাও, সিলেবাসে কী কী রয়েছে দেখে নাও। স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকে সম্পূর্ণ সিলেবাসটা দেখতে পাচ্ছ। সিলেবাসটা কল্যাণী ইউনিভার্সিটি থেকে ইংলিশে পাবলিশ করে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। ইংলিশ সিলেবাসটা আমি স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এখানে দেখো মোট 5টা ইউনিট অর্থাৎ 5টা অধ্যায় রয়েছে। কোন কোন অধ্যায় থেকে কী কী পড়তে হবে সেটা দেখে নাও। তো অনেকের ইংলিশ সিলেবাসটা বুঝতে সমস্যা হয়, এই কারণে আমি এই ইংলিশ সিলেবাসটা সম্পূর্ণ বাংলাতে করে দিয়েছি। তোমরা প্রত্যেকে বাংলা সিলেবাসটা তাহলে দেখে নাও। ওকে, তো দেখে নাও প্রথম যে ইউনিটটা রয়েছে অর্থাৎ প্রথম অধ্যায়ে কী পড়তে হবে, ভারতের পররাষ্ট্রনীতি। এখানে কি পড়বে, একটি উত্তর উপনিবেশিক রাষ্ট্র থেকে একটি উচ্চাকাঙ্ক্ষিত বৈশ্বিক শক্তি। প্রথম ইউনিট অর্থাৎ প্রথম অধ্যায়ে পড়তে হবে। পরের অধ্যায়ে কি পড়তে হবে, ইউনিট 2তে ইউএসএ এবং ইউএসএসআর অর্থাৎ রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক, এটা পড়তে হবে। ইউনিট 3তে কি পড়তে হবে, চীনের সাথে ভারতের সম্পর্ক। ইউনিট 4এ কি পড়তে হবে, দক্ষিণ এশিয়ায় ভারত, আঞ্চলিক কৌশল নিয়ে বিতর্ক, এটা ইউনিট 4এ পড়তে হবে। ইউনিট 5এ কি পড়তে হবে, ভারতের আলোচনার ধরন এবং কৌশল, বাণিজ্য, পরিবেশ, শক্তির উদ্দীপনা, এটা তোমাদের পড়তে হচ্ছে। ঠিক আছে, ইউনিট 5এ। তো ইউনিটগুলো বেশি বড় নেই, ছোটো ছোটো ইউনিটই রয়েছে। তো এই ছিল তোমাদের মাইনর পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সিলেবাস। ওকে, তো আমি সিলেবাসের টপিকটা আবার বলে দিচ্ছি কি রয়েছে। বিশ্বায়ন বিশ্বে ভারতের পররাষ্ট্রনীতি, এই টপিকটা তোমাদের পড়তে হচ্ছে। যারা বই কিনবে এই টপিকটা তোমরা বইয়ের দোকানে যে বলবে তাহলে বই দিয়ে দেবে। এবং তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশনের পিডিএফ নিতে চাইছো অবশ্যই নিয়ে নিতে পারো। স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখছো এই নাম্বার এসএমএস করে পিডিএফটা সংগ্রহ করে নেবে। পিডিএফটা সম্পূর্ণটাই রেডি হয়ে গেছে, আর কিছু পেজ বাকি রয়েছে। তো 2-3 দিনের মধ্যে পিডিএফটা কমপ্লিট হয়ে যাবে। যারা নেবে এই নাম্বারে এসএমএস করে পিডিএফটা নিয়ে নিও। আমাদের কাছে পিডিএফের মূল্য খুবই কম রাখা হয় যাতে প্রত্যেকটা স্টুডেন্ট অল্প টাকায় পিডিএফগুলো নিয়ে পড়তে পারে এবং পরীক্ষাতে ভালো নাম্বার করতে পারে। আমাদের পিডিএফ থেকে তোমরা 80 থেকে 90% প্রশ্নের পর কমন পাবে, এটা গ্যারান্টি। তো যারা নেবে অবশ্যই এই নাম্বার এসএমএস করে নিও। আর পিডিএফটার প্রাইস মাত্র 99 টাকা রাখা হয়েছে। ঠিক আছে, মেজর মাইনর প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে 99 টাকা, এর থেকে কম দামে পিডিএফ তোমরা কোথাও পাবে না। যারা নেবে আমাদের অফিসিয়াল যে নাম্বারটা রয়েছে সেখানে এসএমএস করে রাখবে, পিডিএফ রেডি হয়ে গেলে আমরা তোমাদেরকে পাঠিয়ে দেবো। ওকে, তো এই ছিল তোমাদের মাইনর পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সিলেবাস। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সিলেবাসের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।